আরা নিজে খোয়া মুড়ি গেলেও আরা তো কইলা হেন্দিলা না জ্বলে হেন দিলা আরা তুই জ্বলে দে আই ছবি লাও না সাইডে তাল্লাই জ্বলে দে তালাই। কক্সবাজারের উখিয়ায় ৭০ এই চাকমা নারীর এমন বিলাপ এক ইউপি সদস্যের জন্য। শুধু এই বৃদ্ধা নন, স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন হত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকার মানুষ। তারা বিশ্বাসই করতে পারছেন না, সুখে দুঃখে সবার আগে হাজির হওয়া মানুষটা এখন কেবলই স্মৃতি। স্থানীয়রা জানান, দল মত আর ধর্মবর্ণ নির্বিশেষে এলাকাবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ছুটে যেতেন কামাল মেম্বার। অভাব অনটন কিংবা অসুখ বিসুখ যে কোনো বিপদেই ভরসা ছিলেন এই জনপ্রতিনিধি। তার অনুপস্থিতি প্রান্তিক এই এলাকার বাসিন্দাদের একদিকে যেমন শোকে ভাসিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে বটের ছায়া। আড়া খন্দন আপদ বিপদ লাই গেলে মতন এনে ঘুমতো সেতো নয়, তাড়াতাড়ি বাইরে তো অসম্ভব ভালোবাসা ছিল না সামাল লই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছোরে তো বদ কথা হয় আর কোনো বদ কথা নাই, এতে বেশি বালা এটারে বেশি গম পাই মানুষরা খনি পারি এটালা বেশি গম চিন্তা করি হুতুন পাই মাছ হল্লা ফুরি উড়ে আড়া করলা আছে তো আর মানুষ ন পাইম আর ন পাইম তো ইয়ান আরা খুব দুঃখিত। গত ৮ জুলাই বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের এই সদস্য। পরদিন স্থানীয় খালপাড়ে পাওয়া যায় তার নিথর দেহ। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার ৮ আসামি প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও নীরব পুলিশ। হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করলেও টনক নড়েনি বাহিনীটির। উল্টো আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের রক্ষায় চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমার মেম্বার মরি যায় আর তো ওন করলে দে দল আর তো ভাত খানি খেত নজায় খানি ঘুমে নদরে খানি গিয়ে জাহাজ গিয়ে সারা দিয়ে আনারা যেতুন গিয়ে তোমার সারা দিয়ে আশা করি ভবিষ্যৎ আনারে এরিমা আইব বলে আমি মনে করি। অনেক ক্ষেত্রে একটিয়া কোনে গিয়ে আর একটিয়া গুছ খাইও শুনি পারিব, এক কিলি খান খাইও শুনি পারিব বিচারতাই দাদা একেবারে আইজন আইন থাকিলে আরেকজনের মনে মোবাইল নম্বর আছে থাকিলে ফোন করে কি তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না জানিয়ে কামাল মেম্বারের মৃত্যু রহস্যজনক বলছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন। ঘটনায় আসামিদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। ডেড বডি পাওয়ার পরে তার শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাই নাই, যার কারণে তার মৃত্যু একটি রহস্যজনক মৃত্যু। মৃত্যুর সঠিক কারণটা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর জানতে পারবো। আমার মেম্বারের মৃত্যুর সাথে তাদের সংশ্লিষ্টতা আমরা তদন্ত করতেছি। জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে হত্যার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তাদের। কক্সবাজারের উখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সাল ও রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।